জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ এনে 24 ঘন্টার মধ্যে পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রেজিস্ট্রেশনের আগে সংশোধন ভুল সংশোধন হয়েছে কিনা তার আগে স্বাক্ষর করে নেওয়া হয়। সেই স্বাক্ষর স্যারেরা নিজে ভুল করে দিয়ে আমাদের থেকে 250, 300, 1200, 1300 টাকা করে নিয়েছিল এবং আমিও সেই 1200 টাকা দিয়েছিলাম। এটা কেন নিয়েছিল এটা আমাদের বলতে হবে। তারপরে রেজিস্ট্রেশনের একটা ফিক্স ডেট দেওয়া হয়। ডেটের পরে কিছু শিক্ষার্থীরা ইচ্ছা করে পিছনে ফেলতে হয়। পিছনে ফেলে তাদেরকে বিভিন্ন হ্যারাসমেন্ট করার জন্য রেজিস্ট্রেশনের জন্য 12,000, 13,000, 17,000, 18,000 টাকা পর্যন্ত নিয়েছে। দেখলাম কেন নিয়েছে এবং কি নিয়েছে এটার জবাব তাদেরকে দিতে হবে। তোমাদের আর কেউ প্রতিনিধি আছে, তোমরা আসো। তোমাদের মধ্যে আর কেউ কথা বলবে না। ক্লাসে এবং আমাদের ওই শাখার ক্লাসে মিজান স্যার শুধু প্রেমের গল্প করবে কেন? কি জন্য? আইসিটিভি আপনাদের কাছ থেকে নেওয়া হয় 25 টাকা। আপনারা স্টুডেন্ট 850 জন, হয়তো কিছু কম হবে বা কিছু বেশি, কিন্তু 800-র উপরে যদি হয় তাহলে এক মাসে আপনাদের কাছ থেকে নেওয়া হয় 20,000 টাকা। এটা মাথায় রাখবেন। আর গত 5 মাসে দেওয়া হয়েছে আইসিটিভি 24,000 টাকা। 5 মাসে বিল দেওয়া হলো 1 লক্ষ টাকা আপনারা দিয়েছেন। সেখানে 5 মাসে কিভাবে ওই 80,000 টাকার হিসাব, ওই 80,000 টাকার হিসাব যদি আপনারা নেন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। যখন আমরা থেকে আসলাম তখন আমাদের বলা হলো আমরা যখন 7ম শ্রেণীতে উঠবো তখন আমাদের সেই স্টুডেন্ট আইডি দিবে। তারপরে আমরা যখন ক্লাস 7-এ উঠলাম তখন আমাদের বলতো ক্লাস 8-এ উঠতে দিবে। ক্লাস 8-এ যখন আমরা আসছি তখন আমাদের বলেছে ক্লাস 9-এ উঠতে দিবে। আমাদের এই টাকা দিচ্ছে আমরা কি স্টুডেন্ট আইডি আদাও পাবো না, নাকি শুধু টাকা দেওয়া যায়? তোমরা এখানে অনেক ধরনের কথা বলেছো, যেমন গ্যারেজের ব্যবস্থা নেই, সেটা ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে তোমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে। তোমরা যে সমস্ত অর্থ লুটের কথা বলেছো বা দুর্নীতির কথা বলেছো সেটা তোমরা সেই দরখাস্তে উল্লেখ করবে। ইনশাল্লাহ দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে সেই দুর্নীতির বিচার হবে এবং উপযুক্ত শাস্তি তিনি এর পাবেন। আর তোমাদের আইসিটি ল্যাবের কথা বলেছো, তোমাদের লাইব্রেরির কথা বলেছো, তোমাদের যে বিজ্ঞান যে ল্যাব আছে সেটার কথা বলেছো। এটার জন্য খুবই তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে, তোমরা যাতে আইসিটি ল্যাবে বসতে পারো। তোমাদের আসলে আইসিটির টিচার আছে কিনা আমার জানা নেই। টিচার যদি থাকে তাহলে দ্রুতই তোমাদের আইসিটি ল্যাব শুরু করানো যাবে। আর যদি উপযুক্ত টিচার বা ডেমনস্ট্রেটর যদি না থাকে তাহলে তার নিয়োগ যাতে দ্রুত হয়। তোমাদের আসলে উপযুক্ত শিক্ষক আছে কিনা আইসিটির জন্য, যদি না থেকে থাকে সেটা নিয়োগের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর তোমরা খেলাধুলা করতে চেয়েছো, আসলে তোমাদের বয়সটাই এরকম, তোমরা খেলবে, তোমরা ছুটে বেড়াবে, তোমাদের শরীর মন সবকিছু এতে ভালো থাকবে, তোমরা পড়াশোনায় আরো ভালো করবে। তো এই ব্যবস্থাও তোমরা খুব দ্রুতই পেয়ে যাবে এবং প্রশাসনের পক্ষ থেকেও তোমাদেরকে কিছু খেলার সামগ্রী দেওয়া হবে। এই ঘোষণাটা আমি এখানে দিয়ে যাচ্ছি এবং স্কুলের পক্ষ থেকেও তোমরা যাতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ পাও সেটাও আমি কথা দিচ্ছি। এবং তোমরা কিছু কথা বলেছো, কিছু স্যারের নাম বলেছো। আসলে এদেরকে আসলে স্যার বলতে আমারও কষ্ট হচ্ছে, আমারও তোমরা ওই যে জনাব বাবু সাহেব আর মিজান সাহেবের কথা বলেছো যে তোমাদের সাথে অশ্লীল আচরণ করেছে, খারাপ আচরণ করেছে। এই ধরনের শিক্ষকরূপী হায়েনারা যাতে তাদের উপযুক্ত শাস্তি পায় সেই ব্যবস্থাও ইনশাল্লাহ করা হবে। তোমরা এটা দরখাস্তে উল্লেখ করবে। একটু ধৈর্য ধরতে হবে, কিছুটা সময় আমাদেরকে এই যে প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমাদেরকে একটু দিতে হবে। তবে তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, তোমাদের যে উদ্দেশ্য সেটা ইনশাল্লাহ পূরণ হবে, তোমাদের ন্যায্য দাবি ইনশাল্লাহ পূরণ হবেই।
তরুণ শিক্ষার্থী এবং ছাত্র বৈষম্য নিয়ে 24 ঘন্টা আলটিমেটাম আমরা দিলাম। 24 ঘন্টা আলটিমেটাম, যে প্রক্রিয়াই হোক না কেন, বাধ্যতামূলক হোক আর আইনগত হোক, আমরা 24 ঘন্টার মধ্যে পদত্যাগ চাই। প্রধান শিক্ষক আর যেসব শিক্ষক ইফটিজিং করেছে তাদের আমরা 24 ঘন্টার মধ্যে পদত্যাগ চাই। আমার স্কুলের কতিপয় ছেলে মেয়ে যে অভিযোগ উত্থাপন করেছে সেটার আমার দৃষ্টিতে আইনগত কোনো ভিত্তি নেই। যদি আইনগতভাবে আমি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকি অথবা আমার নিয়ম বা কোনো কিছু যদি নিয়ম বহির্ভূত হয়, তাহলে প্রশাসনের যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মেনে আমি আমার পদ থেকে পদত্যাগ করব ইনশাল্লাহ। 2 জন শিক্ষকের বিষয়ে যে অভিযোগ, এটা আজকে আমার প্রথম শোনা, এবং কোনো দিনও কেউ আমার কাছে এই 2 জন শিক্ষকের বিরুদ্ধে এমন কোনো কাজ বা কোনো বিষয়ের কোনো অভিযোগ উপস্থাপন করে নাই। করলে আমি সঙ্গে সঙ্গেই সেগুলো ব্যবস্থা নেই, স্টাফ মিটিং করি, ম্যানেজিং কমিটি মিটিং করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। শিক্ষার্থীদের সাথে তো আমার কোনো যোগাযোগ নাই। আমি অসুস্থ ছিলাম, আজকে আমি স্কুলে আসছি। এই আসার পরে দেখি হঠাৎ করে আমার ক্লাস চলছিল, এমন তো অবস্থায় কিছু ছাত্র, পুরাতন ছাত্র, তারা আমার ক্লাস থেকে বাচ্চাদের নিয়ে যায়। তারা এখানে স্লোগান দিচ্ছিল যে আমরা সংস্কার চাই। আমার ঠিক আছে, তারা বলতেছে সংস্কার কি, আমার সাথে কোনো কথা থাকলে আমার কাছে বলো বাবা, আমি শিক্ষক পাঠালাম। তো তারা বলতেছে না, আমরা অন্য কিছু এখন বসবো না, আমরা পরে কথা বলবো। তারপর তারা তো এই মিটিং মিছিল করে আমাকে এই কথা বলবো। আমার সাথে তারা কোনো যোগাযোগ বা আমার কাছে কোনো অভিযোগ কোনো কিছুই উপস্থাপন করেনি, আমার কিচ্ছুই বলেনি, আমি কিছুই জানি না বিষয়টা সম্পর্কে। আচ্ছা, যে আইয়ুবুল হক বাবু আর মিজানুর রহমান, এনাদের বিরুদ্ধে যে ছাত্রী শ্রদ্ধাহানির অভিযোগ আসছে, এখন এই বিষয়ে আপনার বক্তব্য? যদি তারা এর সাথে জড়িত হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। লড়াই করে গর্ব